আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিলোসফিতে দুটা টার্ম আছে, একটা হচ্ছে অকামস রেজর আর একটা হচ্ছে হিকামস ডিকটাম। তো ক্লিনিক্যাল মেডিসিনের ডায়াগনোসিসের ক্ষেত্রে এই দুটো ফিলোসফিক্যাল টার্মের কিছু অ্যাপ্লিকেশন আছে। আপনি কখন কোনটা ব্যবহার করবেন। অকামস রেজর জিনিসটা কি? অকামস রেজর হচ্ছে দ্য সিম্পলেস্ট এক্সপ্লেনেশন দ্যাট অ্যাকাউন্টস ফর অল ফাইন্ডিং ইজ দ্য মোস্ট লাইকলি কারেক্ট ওয়ান। তার মানে হচ্ছে যে পেশেন্টের যত প্রবলেম আছে, হ্যাঁ, যত প্রবলেম আছে এই সবগুলোর পিছনে একটা ডায়াগনোসিস দায়ী, একটা ইউনিফাইং ডায়াগনোসিস দায়ী। এটা হচ্ছে অকামস রেজর। কেন এটা পাওয়ারফুল? কারণ হচ্ছে এটা হচ্ছে ডায়াগনস্টিক ওভাররিচকে প্রিভেন্ট করে। এটা হচ্ছে মাল্টিপল ডায়াগনোসিস প্রিভেন্ট করে, একটা ইউনিফাইং ডায়াগনোসিসের দিকে আগায়। প্রোভাইডস এ ইউনিফাইং হাইপোথিসিস টু অ্যাক্ট অন ইমিডিয়েটলি। এটা একটা ইউনিফাইং হাইপোথিসিস দেয় যাতে আমরা ওটার ভিত্তিতে হচ্ছে কাজ করতে পারি। এটা কগনিটিভলি এফিশিয়েন্ট। আমাদের ব্রেন এমনভাবে তৈরি যে ইউনিফাইং ডায়াগনোসিসকে আমরা খুব পছন্দ করি। এটা একটা জাদুর মতো ডায়াগনোসিস, হ্যাঁ, তারপরে এটার চিকিৎসা, এটাকে আমরা বুঝবি। এটা স্ট্যাটিস্টিক্যালিও সাউন্ড। কিছু ক্লাসিক ওকামস রেজর সিনারিও বলি ক্লিনিক্যাল মেডিসিনের। যেমন হচ্ছে একটা পেশেন্টের যদি অ্যানিমিয়া থাকে, জন্ডিস থাকে এবং স্প্লেনোমেগালি থাকে, তাহলে এটা সাধারণত হিমোলাইটিক অ্যানিমিয়া। আবার একটা পেশেন্টের ইয়াং ফিমেল পেশেন্টের যদি জয়েন্ট পেইন থাকে, ম্যালার র্যাশ থাকে এবং হচ্ছে রেনাল ইনভলভমেন্ট থাকে, তাহলে এটা এসএলই। এইরকম কিছু সিনারিও ওকামস রেজরের। কিন্তু ওকামস রেজর কিন্তু একটা ডেঞ্জারাস জিনিস। আমরা আমাদের গ্র্যান্ড রাউন্ডগুলোতে, হ্যাঁ, বা মেডিসিনের ইনপেশেন্ট ডিপার্টমেন্টে আমরা ওকামস রেজরের যে ডায়াগনোসিসগুলো, ইউনিফাইং ডায়াগনোসিসগুলো, এগুলো খুব পছন্দ করি। এগুলো ম্যাজিকের মতো মনে হয়, কিন্তু আসলে এটা একটু একটু ডেঞ্জারাস। কারণ কি? কারণ হচ্ছে যে এইটাতে কয়েকটা জিনিস থাকে, হ্যাঁ, সমস্যা। যেমন একটা হচ্ছে কি প্রিমেচিউর ক্লোজার। প্রিমেচিউর ক্লোজার জিনিসটা কি? প্রিমেচিউর ক্লোজার জিনিসটা হচ্ছে যেই আপনি একটা প্যাটার্নে চলে গেলেন ইউনিফাইং ডায়াগনোসিসের, আপনি ওই প্যাটার্নের দিকেই হাঁটতে থাকবেন আপনি, এবং ওই প্যাটার্নেই আপনি থেমে যাবেন। আপনার কাছে মনে হবে যে আমরা একটা ম্যাজিক্যাল ডায়াগনোসিস করে ফেলছি এবং আপনি আর পরবর্তীতে সার্চ করা কমায় দেবেন। আরেকটা হচ্ছে কনফার্মেশন বায়াস। আপনি পেশেন্টের যত সাবসিকুয়েন্ট প্রবলেম আসবে, হ্যাঁ, এরপরে ডায়াগনোসিসের পরে আপনি ওইটার সাথে মিলানোর চেষ্টা করবেন আপনার ডায়াগনোসিসের সাথে, যাতে আপনার ডায়াগনোসিসটা ঠিক থাকে। এটা একটা বায়াস হিসেবে কাজ করে, সেটা নাও হতে পারে। আবার কোনো একটা ডিজিজের এটিপিক্যাল প্রেজেন্টেশন আপনি মিস করতে পারেন এক কনসিসের কারণে। এটা ডিলেড ওয়ার্ক আপ হয়, হ্যাঁ। যেমন হচ্ছে একটা পেশেন্টের উইকনেস আছে, হাইপোনেট্রিমিয়া আছে এবং হচ্ছে ইনক্রিজ থ্রাস্ট আছে। এটাকে আপনি সিআরডি হিসেবে ডায়াগনোসিস করলেন, কিন্তু হচ্ছে সিআরডির পিছনের আন্ডারলাইন কজ কী সেটাকে আর হচ্ছে চিন্তা করলেন না, হ্যাঁ। এটা পরে দেখা গেল যে এটা লাং ক্যান্সার। হ্যাঁ, এখানে আপনার কিছু সময় নষ্ট হলো। আর সোশ্যাল রিইনফোর্সমেন্ট বলতে একটা বিষয় থাকে, যে অকামস রেজরকে আমরা আগেও বলেছি যে আমরা পছন্দ করি। এটা মনে হয় যে ইয়াং ডাক্তাররা, হ্যাঁ, এবং ইয়াং প্রফেসররা হচ্ছে অকামস রেজরকে খুব পছন্দ করে, হ্যাঁ। ইউনিফাইং ডায়াগনোসিস, সিঙ্গেল ইউনিফাইং ডায়াগনোসিস এবং জাদুর মতো এটাতে বা ছাত্রছাত্রীরাও হচ্ছে এবং ইন্টার্নরাও হচ্ছে খুব আপ্লুত হয়। হিকামস ডিকটাম বলতে আরেকটা ফিলোসফিক্যাল পাথওয়ে আছে। এটা কি? এটা হচ্ছে যে দ্য পেশেন্ট ক্যান হ্যাভ অ্যাজ মেনি ডিজিজেস অ্যাজ দে ড্যাম উইশ। মানে পেশেন্টের প্রবলেমের জন্য ডায়াগনোসিস একটা না, হ্যাঁ, যতটা খুশি ততটা হওয়া সম্ভব। এখন এটা স্পেসিফিক্যালি অ্যাপ্লাই করা যায় কোথায়? বিশেষ করে হচ্ছে এল্ডারলি পেশেন্টের ক্ষেত্রে, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে, আর হচ্ছে যাদের হচ্ছে কিছু মেজর রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন হচ্ছে লং হিস্ট্রি অফ স্মোকিং, লং হিস্ট্রি অফ ড্রিঙ্কিং, এরকম। এখন এটার সমস্যাগুলো কি? এটার সমস্যাগুলো হচ্ছে যে এটা আমাকে টু মাচ ওয়ার্ক আপ করাবে ডায়াগনস্টিক। তারপর হচ্ছে এটা আমাকে টু মাচ ডিলে করবে ডায়াগনোসিসে। কিন্তু কিন্তু এটা আপনার এল্ডারলি, বিশেষ করে জেনেরিক মেডিসিন আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন, তখন হিকামস ডিকটামটা চলে আসে। এখন আপনি কোন ফিলোসফিক্যাল পাথওয়েটা কোথায় অ্যাপ্লাই করবেন? অকামস রেজর অ্যাপ্লাই করবেন যখন হচ্ছে পেশেন্ট ইয়াং, হ্যাঁ, এবং হচ্ছে পেশেন্টের যে সিমটমগুলা, এটা খুব বেশি দিনব্যাপী না, হ্যাঁ।
তারপরে হচ্ছে দেখা যায় যে একটা সিঙ্গেল প্লজিবল একটা প্যাথোফিজিওলজিক্যাল থ্রেড থাকে, তাইলে সেক্ষেত্রে টাইমলাইন যদি কনসিস্টেন্ট থাকে, যেমন হচ্ছে প্রত্যেকটা সিমটমের টাইমলাইন, হ্যাঁ, যেমন কতদিন ধরে এই সিমটমটা আছে, হ্যাঁ, এটা কনসিস্টেন্ট, মোটামুটি কাছাকাছি সবগুলো সিমটমের জন্য। ক্লিনিক্যাল পিকচার যদি ক্লিন এবং অ্যাকুইট থাকে সেক্ষেত্রে, এবং হচ্ছে ইউনিফাইং ডায়াগনোসিস যদি কমন থাকে সেক্ষেত্রে। হিক্কামস ডিকটাম কখন ব্যবহার করবেন? হিক্কামস ডিকটাম ব্যবহার করবেন যখন এল্ডারলি পেশেন্ট, আবারও বলছি এল্ডারলি পেশেন্ট হয়, জেরিয়াট্রিক মেডিসিনের ক্ষেত্রে হিক্কামস ডিকটাম খুবই ইম্পর্টেন্ট। টাইমলাইন যদি ইনকনসিস্টেন্ট হয়, পেশেন্টের যে বিভিন্ন সিমটম, এই বিভিন্ন সিমটমের টাইমলাইনটা এক একটার ক্ষেত্রে এক এক রকম, কোনোটা 4 সপ্তাহ জুড়ে, কোনোটা 2 বছর জুড়ে, কোনোটা 1 সপ্তাহ ব্যাপী, হ্যাঁ, এরকম। যদি পেশেন্টের হচ্ছে মেজর রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন লং হিস্ট্রি অফ ড্রিঙ্কিং, লং হিস্ট্রি অফ স্মোকিং, এরকম যদি থাকে, তো ওকামস রেজর আমাদেরকে হচ্ছে এফিশিয়েন্ট বানায়, কিন্তু হিক্কামস ডিকটাম আমাদেরকে হাম্বল বানায়। তো আমাদেরকে খুব লজিক্যালি দুইটাকে ইন্টারপ্লে করে আমাদের প্র্যাকটিসটা করতে হবে। তবে এই দুইটার ব্ল্যান্ডে ক্লিনিক্যাল মেডিসিনের যদি আপনি করে যান, তাইলে হচ্ছে ডায়াগনোসিসের ক্ষেত্রে আপনি যদি প্যাথোলজি বা প্যাথোফিজিওলজি ফলো করেন, তাইলে আপনার মিস করার চান্স খুব কম। এটা হচ্ছে এই দুইটার ব্ল্যান্ড। প্যাথোফিজিওলজি ডায়াগনোসিস করতে পারাটা আপনাকে আলটিমেটলি ক্লিনিক্যাল ডায়াগনোসিসের দিকে পৌঁছায় দিবে, হ্যাঁ, এখানে হচ্ছে আপনার প্যাটার্ন রেকগনিশনের কোনো জায়গা নাই। তো এই হচ্ছে অকামস রেজর এবং হিক্কামস ডিকটামের কথাবার্তা। আমরা একটা ক্লিনিক্যাল সিনারিও বলি, এই ক্লিনিক্যাল সিনারিও বলে আমরা শেষ করব যে একটা 45 বছরের মেল পেশেন্টের ক্লামিং আছে হাতে, তার হচ্ছে ক্রনিক কাফ আছে, হিমোপ্টাইসিস আছে, এবং হচ্ছে ওয়েট লস আছে, এবং হচ্ছে লেগ সোয়েলিং আছে। তো ক্রনিক কাফ, হিমোপ্টাইসিস, ক্লাবিং এবং ওয়েট লস, এগুলোকে মিলাইলে লাং ক্যান্সারটা চলে আসে প্যাটার্ন রেকগনিশনে, কিন্তু লেগ সুয়েলিংটা কিন্তু কোথাও আসতেছে না। তো সেক্ষেত্রে আমাদের লেগ সুয়েলিংকে আলাদাভাবে হচ্ছে আমাদের অ্যাপ্রোচ করতে হবে। যেমন হচ্ছে লেগ সুয়েলিংটা কি ইউনিলেটারাল নাকি বাইলেটারাল, তাইলে আমরা ইউনিলেটারাল কজের দিকে যাব, বাইলেটারাল কজের দিকে যাব। যদি সেটা আমাদের এই যে কনফার্মেশন বায়াস কাজ করে, হ্যাঁ, যে আমাদের লাং ক্যান্সারের সাথে মিলাইতে হবে, এই বায়াস কাজ করা যাবে না। এই বায়াস ছেড়ে আমাদেরকে হচ্ছে মেথডিক্যাল ওয়েতে আমাদের আগাইতে হবে, প্যাথোফিজিওলজি ফলো করে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।